Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. এই মুহূর্তে গুড মর্নিং ইন বাংলাদেশ। তো আমার এই ভিডিওটা solely going to be dedicated to রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট বা কেন্দ্রীয় সভাপতি। কারণ উনি আজকে একটা পোস্ট দিয়ে উনারই দলের সংরক্ষিত কোল্ড স্টোরেজ I forget, it's my bad, সংরক্ষিত নারী আসনের যিনি এমপি নীলুফার চৌধুরী মনিয়াপা, ওনার একটা বক্তব্যের প্রতিবাদ করেছেন। তো উনি কি প্রতিবাদ হলো, উনি জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন নানান বিষয়ে, অর্থাৎ জুলাইকে আন্ডারমাইনিং, এক ধরনের ডিনাইং দি জুলাই রেভলিউশন, এই ধরনের স্পর্ধা উনি দেখিয়েছেন। সো উনার প্রতিবাদ করেছেন। ধন্যবাদ এই রাকিবুল ইসলাম রাকিবকে যে উনি এই কাজটা করেছেন। এভাবেই পরিবর্তন আসে। আর সেই সময় আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সময়, আর আমাদের নীলুফার চৌধুরী মনি এমপি, উনি গিয়ে অর্থাৎ জুলাইকে আন্ডারমাইন বা রিজেক্ট বা ডিনাই করার প্রতিযোগিতায় মনে হচ্ছে নেমেছেন উনি, আরও কয়েকজন আছেন। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে আওয়ামী লীগকে ধ্বংসে শেখ হাসিনা 96-এ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের ধ্বংস হয় নাই। এটা কারণ হলো আমাদের সিলেটের কৃতি সন্তান এস এম কিবরিয়া সাহেব, অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, এবং আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের মতো ব্যক্তিত্ব, আব্দুল জলিল সাহেবের মতো ব্যক্তিত্ব আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। তখন তাদের পাওয়ার ছিল, যেন শেখ হাসিনা ধ্বংস হয়ে যায় নাই। আর একবার ধ্বংস হয়েছে কেন? কারণ ওই যে সাপড়ি আর ঠাউট আর বাটপার আর ওই উবাদুল কাদেরের মতো ব্যক্তিকে যখন সাধারণ সম্পাদক বানানো হয়েছে, আমি তো এখন পোস্ট দিয়েছিলাম আমার আইডিতে, আমি এটা খুঁজে বের করবো। সেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী লীগের পতন এখান থেকে শুরু। এতটা অযোগ্য ছিল লোকটা। কেন উনি বানিয়েছিলেন এই কারণে, কারণ ওনাকে খুব তেল মারত। শেখ হাসিনা তেল মারা খুব পছন্দ করতেন। পৃথিবীতে যত স্বৈরাচার আছে, স্বৈরাচারদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বা ক্যারেক্টারিস্টিক হলো তারা তেল মারাকে খুব পছন্দ করেন। তো এবং এই ধরনের মানুষকে তেল মারতে মারতে এমন ধ্বংস করেছিলেন যে আওয়ামী লীগকে আর ফেরাতে পারেন নাই, যদিও মূল ভূমিকারা পালন করেছে ভারত তাদের নিজেদের স্বার্থে। তো আপনারা যে নীলুফার চৌধুরী মনিয়াপা, আপনাকে বলি, আপনি একটু কন্ট্রোলে থাকবেন, এটা ভালো। আপনি যদি বেশি কথা বলতেই চায় গড়ে আপনার হাজব্যান্ডের সাথে বলবেন, বাহিরে বললে সমস্যা হবে। আর আমরা জুলাইকে অস্বীকারী কোনো ব্যক্তিকে আমরা কিন্তু ইজিলি নেব না। জুলাইয়ের পরবর্তী সময় নানান ঘটনা ঘটেছে। যারা খেতে পারতো না, এখন তারা গুলশানের মতো জায়গাতেও থাকে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ডিড হ্যাপেন, উই নট রিজেক্টিং অর ডিনাইং দ্যাট, but it happens. When something happens, like a revolution, something like that, there are many good people there who could take advantage out of it, but not all of them, some of them. But it doesn't mean that you can reject the entire process or movement. জুলাইয়ের কারণে আজকের যিনি আমার পিছনে ছবি আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী। জুলাইয়ের কারণে বাংলাদেশের ইতিহাসে একজন রাজনীতিবিদ প্রধানমন্ত্রী ছিলেন যে এমন সম্মান নিয়ে মরতে পেরেছেন। শুধু এইটুকু বললাম, আর কিছু বলবো না আমি আপনাকে। আর আজকের এই যে দেখেন, আজকে বাংলাদেশ যে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে, আমি বলছি না যে বাংলাদেশ ঠিক হয়ে গেছে, আমি বলছি বাংলাদেশ অন্তত পক্ষে ভারতের পেট থেকে বের করে আনা হয়েছে। এখন কি হবে সেটা ডিবেটেবল ইস্যু, আমরা দেখব। কিন্তু জুলাইকে অস্বীকার করবেন আপনি, we're not going to tolerate it, that's mind it. হ্যাঁ, জুলাইয়ের পরবর্তী সময় অনেকগুলা ঘটনা ঘটেছে যেগুলা আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন, এই করেছে সেই করেছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বলছি আমি পৃথিবীতে যখন এই ধরনের 1971 স্বাধীনতার পরেও, মুক্তিযুদ্ধের পরে সব মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন কি স্যাক্রিফাইস করেছে, অনেকে মারাত্মক ধরনের অ্যাডভান্টেজ নিয়েছে। ইট হ্যাপেন্স, বাট এটা একটা যেন সিস্টেমে আসে, এটাই আমাদের বক্তব্য। বা যারা নিয়েছেন তাদেরকে যেন চিহ্নিত করা হয়। কিন্তু টোটাল মুভমেন্টটাকে আপনি অস্বীকার করে বলবেন জুলাইতে স্নাইপার কোনো কিছু হয় নাই, সব কিছু আপনি অস্বীকার করে যাবেন। এই জুলাইয়ের স্বার্থ নিয়ে সংসদে গিয়ে, সুফল নিয়ে সংসদে গিয়ে এই কথা বলবেন, এর চেয়ে অকৃতজ্ঞতা আর হতেই পারে না। আপনাকে আবার বলছি, বিএনপিকে বিপদে ফেলবেন না। এভাবেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়েছে, মনে থাকবে। আর আবার বলছি, আপনার যদি বেশি কথা বলতেই চান, আপনি টকশুতে না এসে আপনি আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবেন, as long as he is with you. I'm not sure that you have a husband, but if so, please do it. That's my suggestion. ভালো থাকবেন, কথা বলবেন অন্য সময়। আসসালামু আলাইকুম।